এই মোড়াটা আবার কি? কিরে ভাই এত মোড়াকে? আসলে এটা বান্ধবীর মাপেও হয় না, তাই বান্ধবীর কাছে এটা ফেভারিটও না। এইটা তো ফেভারিট আমার। দেখছো বন্ধুরা, বান্ধবীর এটা মাপে মিলে গেল, তাই বান্ধবীর এটা ফেভারিট। মেয়েদের কোন জিনিসটা বেশি মিষ্টি? মেয়েরা পুরোটাই মিষ্টি। আরে হুজুর, মেয়েরা যে পুরোটাই মিষ্টি তুমি জানলা কেমনে? চেক করেছো নাকি? गुज्जना उन्हें मतलब सोइन न गुजुन सिफा दिया कोई आता है और वो ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে চাচা, তুমি এইভাবে অ্যান্ড্রয়েড ফোন দেখায় মেয়েদেরকে এইভাবে পাগল করতে পারো না, কারণ সিঙ্গেল পান্ডের হক এইভাবে তুমি নষ্ট করতে পারো না। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! চুপ! আমারে গালি দিয়ে লাভ নাই। আরে বান্ধবী, এটা হলো লটর পটর কেমনে করে সেটা দেখার জন্যই তো আমরা বসেছিলাম। আপনি জীবনে প্রেম কয়টা করেছেন? প্রেম করিনি আমি। কেন? যে আদিও পুরুষ সে কখনো প্রেম করে না, আর যে প্রেম করে সে কোনো পুরুষই না। আরে ভাই তেমন কিছু না, চাচাকে কোনো মেয়ে পাত্তা দেয় নাই তো, তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। চোখের বউটা দেখলে কি বিরিয়ানি মনে হয় নাকি? নিজের বউ পান্তা ভাত। তুমিও মনে রেখো, আমি অন্য কারোর বিরিয়ানি, বুঝলে? আরে ভাই তুই শুধু এইটা মনে রাখিস, তোর বউ প্রতিদিন তোকে পান্তাই দেয় আর অন্য মানুষকে বিরিয়ানি দেয়। আচ্ছা কাবিন কত দেবো? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না দেন দেন না। এই তুমি তাও এই তুমি সব কাজে কিন্তু বেশি তুই করতেছ এমনি কিন্তু। তো আমারে বিয়ে করতে চাইতাছিস না, তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছ না? আরে বৌদি এত চিন্তা করো কেন? সে না খাইলে কি একবার বইলা দেখো, খাওয়ার মানুষের অভাব হবে না। কিরে কোথায় যাচ্ছিস? স্কুলে? না বাবা বিয়েতে নাচতে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থিরবঙ্গের নষ্টমী করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে এবারে পরশবার যেটা ভাবছেন সেটাও। এটার মতন দুষ্টমূলা আমার জীবনে আর কোনদিন দেখি না। উলঙ্গ হয়ে বাজারে চলে এসেছে দুষ্টমূলা, যার পরনে ছিল না জামা কাপড় কিংবা লুঙ্গি, কোনো কিছুই। আরে ভাই তোরা তাড়াতাড়ি প্যান্ট পরানো বাদতে দেখাচ্ছিস, তার ইজ্জত কি আর থাকবে? পৃথিবী থেকে যদি কোনো কিছু গায়েব করতে বলা হয় তাহলে আপনি কি গায়েব? বিটিএস। বন্ধুরা তোমরা শুধু একবার চিন্তা করো, বান্ধবী বিটিএস এর থেকে কত বড় দোকা খেলে কথা বলতে পারে। রুকো যারা, সবার করো। চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু নাই ধন নাই বলি মোর পাকে ননি তার ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু। আরে ভাই ওকে কেউ থামা, কতটা শুকনা খেলে উল্টাবেগ যাইতে পারে। চলে উঠে কে नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এ বাবু এ তুরুক 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 এনে আও। আরে ভাই ও খাইতে আইছে না নিতে আইছে, আমি তো কিছুই বুঝলাম না। থাপ্পড় দিয়ে সৌন্দর্য বৃদ্ধির এই অদ্ভুত থেরাপিটি দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয়। শত শত বছর ধরে সেখানকার নারীরা সৌন্দর্য বাড়াতে এই অদ্ভুত প্রক্রিয়ার প্রয়োগ করছেন নিজেদের ত্বকে। সুন্দর হওয়ার জন্য তারা প্রতিদিনই নিজেদের গালে অন্তত 50টি করে চড় মারেন। কোরিয়ার মানুষেরা ছোট থেকেই এই থেরাপির প্রয়োগ শুরু করে, যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে বলে দাবি করেছেন অনেকে। নারীদের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পুরুষরাও এই থেরাপি ব্যবহার করে থাকেন। কোরীয়দের বিশ্বাস, সঠিকভাবে থেরাপিটির ব্যবহার করা গেলে দীর্ঘ সময় পর্যন্ত ত্বকের তারুণ্য এবং লাবণ্য ধরে রাখা যায়।
বন্ধুরা, এভাবে মার খেয়ে আমার সুন্দর হওয়ার কোনো দরকার নাই। তোমরা যদি সুন্দর হতে চাও তাহলে এভাবে মার খাও। বন্ধুরা, তোমরা শুধু একবার চিন্তা করো, বান্ধবী কতদিন গোস্ত না খাইলে এরকম কথা বলতে পারে। আয় মা মিষ্টি রাখ মা ওখানে। আপনাদের ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তো আর কোনো কথাই রইলো না। আপনার মেয়েকে আমার পছন্দই হয়নি। চল আর কিছুক্ষণ পর বলতে পারলি না? আরে ভাই, একটু পরে বলতে তো তোর আব্বা মিষ্টিটা অন্তত খাইতে পারতো। তোমার হাজবেন্ডের ভিতরে এমন কি দেখেছিলে যে তোমার হাজবেন্ডকে বিয়ে করলে? ভাই এবার আমি সত্যি একটা কথা বলি, ওই বেড়া ফিল্টার মাইরা ছবি ফেসবুকে আপলোড করতো আর দেখা যায় তো পুরো নায়কের মতো। আমি বলতাম, ও মাই গড, এই ছেলের সাথে আমার যাবে, এই ছেলে তো একদম দেখতে সালমান খানের মতো। আবার দেখতাম কি ফিল্টার মাইরা টিকটক করতো। ও আগে অনেক সুন্দর সুন্দর টিকটক করতো, এডিট করে ছাড়তো। বলতো ওয়াও, ছেলেটা কি সুন্দর, আমি খালি একবার ছেলেটাকে বিয়ে করে নি, আমার আব্বা আম্মুরে দেখায় দিব, তারা আমার কি ছেলের সাথে বিয়ে দিবি, তার থেকে দ্বিগুণ সুন্দর ছেলেকে আমি বিয়ে করব। সামনাসামনি আইসা আমি তো তাহলে চিনতেই পারি না, আমি প্রথমে এরকম করে আসছি। আর সে আমার দেখে বলে, তুমি কি রিমু? আমি একটা চিমটি মারি। আজব তো চিমটি মারবো কে? সে চিমটি মারে যখন দেখে যে না আমার কাছে সত্যি রিমু চলে আসছে, তখন তো আমি বলি যে কিরে ভাই, কার জন্য বাড়ি ছাড়লাম। পরে দেন হচ্ছে যখন হাতে জেলে একটু কথাবার্তা হলো, তখন মনে হলো যে আমার ব্যক্তি হিসেবে মানুষটা ভালো। ওই দিনই বিয়ে হয়েছে। তখন আমার ওর একটা জিনিস কি ভালো লাগছিল, অন্য সব ছেলে হলে আগে মেয়েটাকে নিয়ে একা ঘরে রেখে ভোগ টোগ করে দেন হচ্ছে মধু শেষ, ফুলের ইয়াও শেষ, ফুলটাকে ছুঁড়ে ফেলে দিত, আগে ফুলের থেকে মধুটা চুষে নিত। তো ও কিন্তু এই কাজটা করেনি। আরে বান্ধবী, আমার তো মনে হয় তার কাছে লিটনের ফ্ল্যাট ভাড়া করার মতো টাকা ছিল না, এই জন্য তো মধু নিতে পারেনি। নাম তাহাদিয়া। আচ্ছা, আমি আপনাকে একটা ডেয়ার দিব। সেই ডেয়ারটা হচ্ছে আপনাকে র্যান্ডম কোনো মেল ফ্রেন্ডকে কল দিয়ে আই লাভ ইউ বলতে হবে এবং লাউড স্পিকার আমাকে শোনাইতে হবে। ওকে, বলবে নাকি? না, দিচ্ছি না। হ্যালো, কই রে, কোথায়? আমি তো বাইরে। একটা কথা বলার ছিল। আই লাভ ইউ। হ্যালো, আই লাভ ইউ। কেন মাথা ঠিক না, তাই আর কি আছে? হ্যাঁ, কি? আরে ভাই, তোর চক্করে তাও এদের দুজনের প্রেম হয়ে গেল, তোকে তো ভাই নোবেল দেওয়া উচিত। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নাকি আমার ভালো লাগে মিথ্যাবাদী।